বীরপুর নামে সুন্দর একটি জঙ্গল ছিল। সেই বীরপুর জঙ্গলে অহংকারী এক টুনি পাখি বসবাস করত। অহংকারী টুনি পাখিটির সাথে সব পাখিরাই ভালো ব্যবহার করত, কিন্তু টুনি পাখিটি ভাবতো তাকে হয়তো পাখিগুলো ভয় পায়। তাই টুনি পাখিটি সেই পাখিগুলোর সাথে অ্যাটিটিউড নিয়ে বসবাস করত। কিন্তু এই অহংকারী টুনি পাখিটির 3টি ডিম ছিল। একদিন টুনি পাখিটি তার বাসার কাছে বসে মনে মনে ভাবছিল, আমাকে তো সবাই এই জঙ্গলের পশু পাখিরা ভয় করে, তাহলে আমি কেন ডিমের চিন্তা করছি? আমার মনে হয় না যে কারো সাহস আছে আমার ডিমে হাত দেওয়ার, তাই আমি নিশ্চিন্তে যেখানে মন চায় সেখানে যেতে পারি। সবাই আমাকে ভয় পায়, আমার বাসার কাছে কারো আসার ক্ষমতা নেই, আমি অযথাই চিন্তা করছি। অহংকারী টুনি পাখিটি এরকম কথা ভেবে সেইখান থেকে উড়ে যায়। পাখিটি মনে করত এই জঙ্গলে তার ডিম খাওয়ার মতো কোনো প্রাণী নেই। কি গো টিয়া, তোমার কি হয়েছে? তুমি এখানে কেন বসে আছো? তোমার বাসায় কি কোনো ডিম নেই? তুমি বাসায় যাও। হ্যাঁ পাখি, বাসায় তো অবশ্যই যাব, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কাছে ডিম আছে। তুমি ডিম রেখে এভাবে কেন ঘুরতে চলে এসেছো? আজকালকার যা পরিস্থিতি, আমরা তো পাহারা দিয়ে ডিম আটকে রাখতে পারছি না, আর তুমি পাহারা না দিয়ে কিভাবে আটকে রাখবে তোমার ডিম? সমস্যা নয় টিয়া পাখি, আমাকে এই জঙ্গলের সব প্রাণীরাই ভয় পায়, তাই আমার সাথে অনেক ডরে ডরে কথা বলে। আমার মনে হয় না যে কারো সাহস আছে আমার ডিমে হাত দেওয়ার। আমাকে জঙ্গলের সব প্রাণীরাই ভয় করে, তাই আমি জানি আমার ডিমে কেউ হাত দেবে না। তুমি অযথা চিন্তা করো না। না না টুনি পাখি, আমি কেন অযথা চিন্তা করব? আমি তো তোমাকে ভালো উপদেশ দিচ্ছিলাম, কিন্তু তুমি কানে নিলে না। দেখবে তোমাকেও কাটতে হবে একদিন। এই জঙ্গলটা ভালো না টুনি। ভালো না খারাপ সেটা আমার দেখে লাভ নাই। আমার মনে হচ্ছে তোমার হিংসা হচ্ছে, কারণ আমি এভাবে যে করছি আমার বাসায় ডিম রেখে, তাই তোমার অনেক হিংসা হচ্ছে। তুমি আমায় হিংসা করো, আমি আসছি। অহংকারী টুনি পাখিটি এইরকম কথা বলে তখন সেখান থেকে উড়ে চলে আসলো। আর ওইদিকে একটি শিয়াল তার বাসায় চলে আসলো। বাহ বাহ, এটা তো মেঘনা চাইতেই জল। এখানে কত সুন্দর 3টি ডিম রাখা। এখন আমি পেট ভরে খাবো। খুব সুন্দর, দেখে ভালোই লাগলো আমার। এইরকম খাবার আর কোনোদিন পাবো না। শিয়ালটি এইরকম কথা বলে তখন অহংকারী টুনি পাখির ডিমটি মজা করে খেতে লাগলো। বাহ, টুনি পাখির ডিম কি স্বাদ, অনেক সুস্বাদু ডিম এগুলো। এরপর শিয়ালটি অহংকারী টুনি পাখির ডিমগুলো খেয়ে তার বাসায় ফিরে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে যখন টুনি পাখি বাসায় আসলো, ডিমগুলোর এইরকম অবস্থা দেখে টুনি পাখি অনেক চিন্তায় পড়ে গেল। টুনি পাখি ভাবতে পারছিল না তার ডিমগুলো খেয়ে এভাবে খেয়ে গেল। টুনি পাখি তার ডিমগুলো এমন অবস্থা দেখে বলল, আজকে আমার ভুলের জন্য আমার সন্তানগুলো এই পৃথিবীর বুক দেখতে পারলো না। আমার অহংকারের জন্য আমি ভাবতাম এই জঙ্গলের সব প্রাণী আমাকে ভয় পায়, কিন্তু এটা আমার বোকামি ছিল। আসলে আমাকে সব প্রাণী হয়তো সম্মান করতো না। আমি আর এই জঙ্গলে থাকবো না। এই জঙ্গলে আমি মুখ কিভাবে দেখাবো? পাখিটি নিজের ভুল বুঝতে পেরে পাখিটি নিজের উপর অনেক রাগ হচ্ছিল। এরপর পাখিটি মনে অনেক কষ্ট নিয়ে সেইখান থেকে উড়ে যায়। পাখিটি এই জঙ্গলে আর থাকবে না, তাই সে গ্রামের উপর দিয়ে নতুন জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হলো।